আজকে আমাকে কিছুটা বাধ্য হয়ে স্কুটি নিয়ে অফিসে আসতে হলো। আর স্কুটি চালানোর অভ্যাস আমার একদম নেই। মানে কি বলবো, অস্বস্তি লাগছে প্রথম থেকেই। তো হ্যালো কাছের মানুষ, দূরের মানুষ, সবাই কেমন আছো? আমি নীল রোহিত, ডেলিভারি বয়। আমি ফ্লিপকার্টের পার্সেল ডেলিভারি করি। তো তোমরা যথারীতি দেখতে পাচ্ছ আমি খেতে বসে গেছি। তো কথায় আছে না, পেট শান্তি তো জগৎ শান্তি, সবই তো পেটের জন্য। এই পার্সেল গুছিয়ে আগে খাওয়া দাওয়া করে নিলাম। মানে তুল্য ঝোলা চৈল্য ভোলা, মানে আমি একা ভোলা লই। এইরো দেখো আরো ভোলা আছে, ওই দেখো আরেকটা ভোলা, আরে কত ভোলার বাইক এইরো। আর আমার স্কুটি, মানে কি বলবো, স্কুটি চালানোর অভ্যাস আমার একদম নেই। মানে স্কুটি চালাতে আমার ভালোই লাগে না। মানে বারবার ওই ব্রেকটাকে ক্লাস মনে হয়, মানে বারবার পায়ের মধ্যে ব্রেক খুঁজি। মানে আমার যে কি অস্বস্তি হয় আমি কি বলবো। মানে আজকে যে আমি কিভাবে ডেলিভারি করবো, মানে ভগাই জানে ওটা। এরপরে আমার ভিডিওতে এন্ট্রি মারছে ওয়ান অ্যান্ড অনলি গোসাই, মানে একটাই গোসাই। আসার সাথে সাথে বাপারে চুলে হিপি করছে গো। এবার তোমরা বলো দেখি, মানে গোসাইয়ের ক মাস চলছে, মানে একটু বলো। আর গোসাইকে কে কে চেনে একটু বলো। আর গোসাইয়ের কত মাস রানিং চলছে সেটা তোমাদের বলতে হবে। আবড়াকে ডাবড়া গিড়গিড়িচ্ছু, বলার সাথে সাথে দেখেছো হট করে মানে ঘাটটা এসে হাজির হয়ে গেছি। হ্যাঁ, যেই ঘাটটা তোমরা দেখতে পেয়েছো এই দিকটা হচ্ছে অজয় নদ। আর এই 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 দিকটা হচ্ছে ভাগীরথী নদী। এই মোহনা দিয়ে আমাদেরকে খেয়া পার হয়ে যেতে হয় ওপারে। ওপার থেকে সাতখাই গ্রাম শুরু, মানে ওইরো থেকে আবার কাজ শুরু হয় আর কি। আচ্ছা, এই তোমাকে বলছি যে এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো, মানে এখনো স্ক্রল করে দাওনি তো, মানে ধৈর্য সহকারে ভিডিওটা দেখছো তো। মানে এবার তোমাকে বলি যে আমি কেন আজকে স্কুটি নিয়ে এলাম। মানে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে আবার বাইকের চাকা লিক। বাড়িতে একটা স্কুটি আছে বইয়ের, দিয়ে বইয়ের থেকে মানে ডিল করলাম বইয়ের সাথে, আমি বউকে ভাড়া দিয়ে স্কুটিটা ভাড়াতে নিয়ে এলাম আর কি। ব্যাপারটা বুঝতে পারি কি, বোঝার আছে এইরো। মানে স্কুটিতে করে কাজ করতে যে কি অসুবিধা হয়েছে কি বলবো আর কি। আর বন্ধুকে ফোন করলাম, যে বন্ধুটা ছুটিটা আছে আর কি, সেই বন্ধুকে বললাম যে বাবু, তোর তো আজকে ছুটি, তাহলে তোর বাইকটা আমাকে আজকে দিবি কাজ করতে, স্কুটি নিয়ে কাজ করতে কষ্ট হচ্ছে। মানে আমার বন্ধুটা মানে এক কথা রাজি, মানে এক কথা ভালো ছেলে আর কি। মানে তোমরা অনেকেই চেনো আর কি, টুথপেস্ট নাম আর কি। ওর সাথে আমার রাস্তায় দেখা, বাপারে দেখা হওয়ার সাথে সাথে স্কুটিটা ওকে দিলাম। বাড়িতে কিন্তু বলি নাই বউকে, বউ যদি জানতে পারে যে আমি স্কুটি অন্য কাউকে দিয়েছি আমাকে আজকে আসতে রাখবে না, দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে আমি ওর বাইকটা নিয়ে তারপর ডেলিভারি করতে বেরোলাম। আহা কি শান্তি, কি বলবো। আমার স্কুটি চালাইতে বিশাল বিরক্ত লাগে, কি বলবো তোমাদের। মানে তোমাদের কার কার স্কুটি চালাইতে ভালো লাগে না সেইটা কমেন্ট করো আমাকে। আজকে আমার ডেলিভারি কাজ করতে মানে 20 মোড়ে 30 উঠে যাবে। কেন বললাম যে আজকে যেই ছেলেটার গাড়িটা নিয়ে আমি চললাম, ও আর আমি একই রুটে কাজ করি আর কি। ওরা যে ছুটি আজকে এনজয় করবে, আর আমাকে পুরো রুটটা একা টানতে হবে আর কি। মানে ডবল রুটের কাজ, মানে বুঝতে পারছো যে গরমের মধ্যে নিজের কমফোর্ট জোন থেকে বেরোইতে যে কতটা ফাটে একমাত্র ডেলিভারি বয়রাই বুঝতে পারবে আর কি। আর অচেনা রুটে মানে আমাদের, মানে আমরা যারা ডেলিভারি বয়, এই দুপুর বেলায় না কাজ করতে না, সত্যি বলছি গো, মানে বিশাল কষ্ট হয় গো। মানে এই কষ্টের কথা কাকে বলবো আর কি, মানে বলার তো জায়গা নাই আর কি। মানে নিজেকে নিজে বলতে আর কি, মানে ওই লুকিং গ্লাসের দিকে তাকাই একবার, তাকে নিজেকে নিজেই বলি আর কি। এবার কাস্টমার দোষ আমি দিচ্ছি না আর কি। এই দুপুর বেলায়, ঠিক আছে, আমার একটা টাইম না দুপুর বেলায়, কাস্টমার মানে ফোনটা রেখে দিয়ে খেতে গিয়েছে, ঠিক আছে, মানে কিংবা স্নান করতে গিয়েছে, কিংবা ঘুমোইছে আর কি। মানে কি বলি, মানে ফোন করলে ফোনে পাওয়া যায় নাকি। আর কোথাও ছায়া ফায়া কিছু নেই। এই রোদের মধ্যে কাস্টমার বাড়ির সামনে দাঁড়িয়ে চেঁচাইতে চেঁচাইতে মানে মাঝে মধ্যে গলাটা ব্যথা হয়ে যায় আর কি। আমি কাস্টমারের দোষ দিচ্ছি না, মানে এই জায়গাটা আমি কাজ করছি বলে আমার এর কথা মনে হয়েছে আর কি। আমি যদি কাজ না করতাম এই ডেলিভারি কাজ, তাহলে হয়তো দুপুরবেলা হয়তো আমি মানে চান করতে যেতাম, কিংবা খেতে বসতাম, কিংবা ঘুমোইতাম আর কি। আমি কাস্টমার দোষ দিচ্ছি না, আমি নিজের দোষই দিচ্ছি আর কি। মানে আমি অভাগা। বলছি হ্যাঁ গো, মানে ভিডিওটা কি এখনো পর্যন্ত দেখছো? মানে 3 মিনিট 40 সেকেন্ড হতে চললো। মানে যাদের যাদের ধৈর্য আছে তারাই ভিডিওটা দেখতে হবে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আমি একটা ডায়লগ মারবার কি, বলছি দুপুর বেলা মানে ভূতে মারে ঢেলা, পাঁচুর মায়ের খেলা কি হয় দেখ। মানে যারা ভিডিওটা দেখছে তারা কিন্তু কমেন্টটা করবা। আর যারা ভিডিওটা দেখছো তারা তো মানে বুঝতেই পারবা না, তারা স্ক্রল করে অনেকক্ষণ আগে চলে গেছো, কি আর বলবো। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, মানে যেসব এলাকাতে যেসব মানে কাস্টমার বাড়ির সামনে ছায়া আছে, ঠিক আছে, আর রোদ ফোদ নাই, তারা কিন্তু খুব তাড়াতাড়ি এসে পাঁচলা নিয়ে চলে যায়। আর যেখানে রোদ, কোনো গাছপালা নেই, খাঁ খাঁ রোদ করছে, মানে মাথা গরম হয়ে যায়, সেইখানকার কাস্টমাররা মানে কোনো কারণবশত ফোন ধরবে না, কিংবা দেরি করে এসে পাশ নেবে। আর মাথাটা তখন হিট হয়ে যায়। মানে কি আর বলবো, বলার কোনো কি আমার ভাষা আছেই রো। মানে আমি এইভাবে বলার ভাষা আমি হারিয়ে ফেলি। আমি যদি ডেলিভারি কাজ না করতাম এই রোদের মধ্যে, যদি এই গাড়িটা আমি দেখতে পেতাম তখন মানে একটা গাড়ি মন দিয়ে বেরিয়ে আসতো, এই আমার মুশের গাড়িতে বউ সাজিয়ে এ ধুপুক ধুপুক, মানে আর মাথায় আসছে না গান বই মুহূর্তে। মানে আর মাত্র 3টে পার্সেল বাকি আছে। এই দোকানদারদের পার্সেল দিতে খুব ভালো লাগে বেশ, মানে এদের ফোন করতে হয় না। আর দোকানে এসে পার্সেলটা দিয়ে টাকাটা দিয়ে চলে যায়। হ্যাঁ, দোকানে যদি একটু ভিড় থাকে তাহলে একটু অসুবিধা হয় আর কি, সেটা মানিয়ে নিতে হবে আর কি। আর লাস্ট দুটো পার্স নিতে যে এতটা ফেটেছে কি বলি, মানে সকাল থেকে পার্স নিয়ে এতটা ফাটে নাই।
মানে এইটাও 10 মিনিট 15 মিনিট 20 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হয়েছে রোদের মধ্যে। দেখো কোথাও ছায়া পায় নাই, আমি ডাকছি সারা দিচ্ছে না, ফোন করছি ফোন ধরছে না, কি আর বলবো বলো। মানে বলার ভাষা আমি এমনি হারিয়ে ফেলেছি। মানে মাথাটা এতটা গরম হয়েছে কি বলবো, মানে মেজাজ গরম লাগবে, মানে রোদে মাথাটা তেতে গিয়ে যায়। আমি আর পাইলাম না, মানে ছায়া জায়গা দেখে এই আগে বসে আর একটাই তো পার্সেল বাকি আছে, এই রয়েছে মানে কাস্টমারকে দ্বারা আমি ভাত খেতে বসেছি, তখন কি আর কাস্টমারকে ডাকা যায়? অন্য যখন সেবা করছে আমি ঠিক আছে আপনি অন্য সেবা করুন, আমি এর 10 মিনিট দাঁড়াই, আমি অন্য সেবা করে এসে তবেই পার্সেল নিই। বাবারে কাজ শেষ আমার।